এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশের সিংহভাগ মুসলমানের হৃদয়ে আঘাত করা হবে, তাদের সেন্টিমেন্টে আঘাত করা হবে। মুসলমান এটাকে বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না। স্পষ্ট বার্তা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না। ভালো করে বলতেছি, আগুন নিয়ে খেলা করবেন না। বাংলাদেশের 18 কোটি মুসলমান এটাকে বরদাস্ত করবেন না, কথা বলেন ঠিক কিনা? কঠিন একটা বিষয়, চিন্তা করা যায় এদেরকে সরকারিভাবে এদেরকে মূল্যায়ন করা হবে, এটা কি চিন্তা করা যায়? এটা মাথায় ধরে? এটা মাথায় ধরে না। এটা হলো নারী অধিকার। হ্যাঁ, এদের যারা নারীর অধিকার নিয়ে কথা বলতেছে, এটা তাদের দাবি। 3 নম্বর তাদের দাবি হলো, তৃতীয় নম্বরে তাদের যে দাবি সেটা হলো বিবাহ তালাক। বিবাহ তালাক এবং বিবাহ সংক্রান্ত যত বিষয় আছে, এই সকল বিষয়গুলোকে সরকারি মনিটরিং এর আওতায় আনতে হবে। সরকারি মনিটরিং এর আওতায় আনতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের হিসাব সরকার রাখবে, যাতে করে বাল্য বিবাহ কেউ করতে না পারে, একাধিক বিবাহ কেউ করতে না পারে, যা কোরআনের স্পষ্ট সূরা নিসার একটি আয়াতের অবমাননা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি শর্তের উপরে চায় একটা বিবাহ করতে পারে, 2টাও করতে পারে, 3টাও করতে পারে, 4টাও করতে পারে। এই আয়াত কি আপনারা শুনেছেন? আওয়াজ করে বলেন না, শুনেছেন কিনা? তাহলে এই যে তাদের বক্তব্য, একাধিক বিবাহ বন্ধ করতে হবে, বাল্য বিবাহ। আমার মাথায় খেলে না যে বাল্য বিবাহ নিয়ে এদের এত চুলকানি, বাল্য প্রেম নিয়ে এদের কোনো চুলকানি নাই, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট মেয়ে, এরা হিজরত করে এক বাড়ি থেকে আরেক জায়গায় চলে যায়, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বাল্য বিবাহ নিয়ে তাদের মাথা ব্যথা কারণ হলো তারা চায় বিবাহ মানুষ দেরি করে করবে, যুবক ছেলেরা তাদের যৌবনকে মিটানোর জন্য খারাপ পথ অবলম্বন করবে, এদেশের সমাজ, জাতি, রাষ্ট্র যুবকদেরকে ধ্বংস করার জন্য এই পয়তারা তারা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অতএব বাল্য বিবাহ রোধ করা কেন, বরং যুবক যখন যুবক হবে সঠিক বয়সে তাকে বিবাহ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের জীবনী পুরাটাই ন্যায় বিচার, ওয়াল আদল। তার জীবনী হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন দেখলে ন্যায় বিচার ছাড়া আর কিছুই পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। এই ন্যায় বিচার যদি সমাজ আর রাষ্ট্রে কায়েম হয়, তাহলে আর কোনো দুর্নীতি হবে? আওয়াজ করে বলেন, দুর্নীতি হবে? এই যে চুরি শুরু হয়েছে, কি শুরু হয়েছে? চুরি শুরু হয়েছে। আমি শুনলাম এক হিন্দু ভাইয়ের বাসায় নাকি চুরি হয়েছে। হ্যাঁ, এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলা সাহস পায় কেমনে? প্রত্যেকটা জায়গায় জায়গায় থানা, পুলিশ। কিভাবে হয়? যদি ইনসাফ কায়েম হতো, একটা চোরের যদি হাত কাটা হতো, আমার মনে হয় না আর এলাকায় কেউ চুরি করতে আসতো। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে কোরআন বিধান দিয়েছে হাত কাটার, এটা যে মানবিক হলো না। এটাই মানবিক, এটাই মানবিক। এমন অনেক বিষয় আছে যেই বিষয় আপনার মেজাজে, আপনার আকলে, আপনার বুদ্ধিতে ধরবে না, কিন্তু ইসলাম সেটাকে বলেছে। অবশ্যই মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনাকে সেটা সমর্থন করতে। যেমন উজু করার বিষয়, একজন যখন বায়ুপথ দিয়ে বায়ু দূষণ হয়, মানুষের বুদ্ধি অনুযায়ী, চিন্তা অনুযায়ী সে বলবে যে উজু করার দরকার ছিল সেই জায়গায়, যেই জায়গা দিয়ে বায়ু দূষণ হয়েছে, কিন্তু উজু করে কোথায়? হাত, মুখ, পা। আপনার বুদ্ধিতে, আপনার আকলে ধরে। এটা কি সাধারণ কোন চিন্তা? এটা মেলে, কিন্তু কোরআনের বিধান মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি চাইলেও বাদ দিতে পারবেন না। ঠিক ইনসাফের যেই কথা চলতেছে, এই ইনসাফের বু বাতাসের সময় নারী কল্যাণ বা নারীর অধিকার সংস্থা, এরা নারীদের নিয়ে কিছু প্রতিবেদন, তাদের কিছু দাবি দাবা জমা দিয়েছে। আপনারা শুনেছেন কিনা? 19 এপ্রিল নারী কমিশন নারী সংক্রান্ত নারী অধিকার বিষয়ক কিছু সংস্কারের দাবি তারা তুলেছে। যেই দাবিতে তারা অনেকগুলো বিষয় তুলেছে, যে বিষয়গুলোর ভিতরে অনেকগুলো বিষয় হলো কোরআন সুন্নাহর বিরোধী। কোরআন সুন্নাহর বিরোধী না বললেই নয়, দায়িত্ব হিসাবে সেটাকে আপনাদেরকে জানাতে হবে। কারণ
এমন কিছু ঈমান বিধ্বংসী বিষয় যেগুলো যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে শুধু সমাজ নয়, পুরা সমাজ, জাতি, দেশ, যুবক, পুরা দেশের শিক্ষাঙ্গন সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আপনি বলবেন যে হুজুর আপনি এত 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 কঠিন ভাবে বললেন। আসুন, এক দুইটা শুনলেই বুঝতে পারবেন তাদের দাবি দেওয়া কি। তাদের এক নাম্বার দাবি যেটা হলো, সেটা হলো যে কোরআনুল কারীম, কোন ইসলাম ধর্মভিত্তিক কোন নিয়ম নীতি দেশে চলবে না। নাউজুবিল্লাহ পড়েন। সেটা মুসলিম ধর্ম হোক অথবা সেটা হিন্দু ধর্ম হোক। হিন্দু ধর্মেরও তাদের কিছু নিয়ম নীতি আছে, মুসলিম ধর্মেরও তাদের কিছু নিয়ম নীতি। কথা বলে না, আছে না নাই? তাদের বক্তব্য হলো দেশ এটা ইহকালীন একটা সংস্থা, এটার কোনো পরকাল নেই, দেশের কোনো ধর্ম নেই, অতএব দেশ কোনো ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক নিয়ম চলবে না, ধর্ম নিরপেক্ষ নিয়মে দেশকে চালাতে হবে। তাদের বক্তব্য হলো ধর্মভিত্তিক হওয়ার কারণে দেশে নারীদের অধিকারকে খর্ব করা হচ্ছে। আসলেই কি নারীদের অধিকারকে খর্ব করা হচ্ছে? এবার আসুন, তাদের মৌলিক চাহিদা কি আমরা শুনি। তাদের মৌলিক চাহিদা হলো যে ধর্মভিত্তিক হওয়ার কারণে এখানে মেয়েদের অধিকার খর্ব হচ্ছে। সেটা হলো ইসলাম বলেছে মেয়েদের জন্য সম্পত্তি ছেলেদের অর্ধেক, মিসলু লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে কয় টাকা? এখানে আপনাকে বুঝতে হবে, একজন মা সে তার স্বামী থেকে পাবে, একজন মা সে তার বাবার থেকে পাবে, একজন মা সে তার ছেলে থেকে। তার পাওয়ার জায়গাটা কিন্তু অনেক, এক জায়গা নয়, একটা জায়গা শুধু নয়। তো তারা বলতেছে যে ছেলে মেয়ে সমান অধিকার করতে হবে। কি করতে হবে? অর্থাৎ ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। এই যে কথাটা তারা বলেছে, এটা কি কোরআনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক নয়? আওয়াজ করে বলেন না সাংঘর্ষিক কিনা? আরো তাজ্জব হবেন আপনারা। তাদের চাহিদা হলো, তাদের দাবি হলো, যারা দেহ ব্যবসা করে, কি করে? যারা দেহ ব্যবসা করে এদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসুন, এই দেহ ব্যবসায়ীদেরকে যদি শ্রমিক হিসাবে মূল্যায়ন করা হয়, তাদেরকে যদি সরকারি শ্রমিক হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে তাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় প্রয়োজন। কথা বলেন, দেহ ব্যবসায়ী মন্ত্রণালয়। এদের জন্য আলাদা কিছু সরকারি লোক নিয়োগ করার প্রয়োজন কিনা? কারণ এটার হিসাব রাখতে হবে না, এদের জন্য আলাদা আইডি কার্ডের প্রয়োজন, আলাদা তাদের জন্য বিভিন্ন কার্ডের প্রয়োজন আছে কিনা? আরো কঠিন বিষয় হলো, এদেরকে যদি সরকারিভাবে শ্রমিক হিসাবে মূল্যায়ন করা হয়, যেমন কৃষক একজন শ্রমিক, ভ্যানওয়ালা একজন শ্রমিক, তাঁতিওয়ালা একজন শ্রমিক, সবাই শ্রমিক না, একজন গার্মেন্টসের কাম করে সে যেমন একজন শ্রমিক, এই দেহ ব্যবসায়ীদেরকে শ্রমিক হিসাবে যদি মূল্যায়ন করা হয়, সরকারিভাবে তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে একটা জায়গায় যেমন একজন তাঁত শিল্প ফালানোর পরে শব্দ হওয়ার পরে কেউ না করতে পারে না, তারাও যদি এই এলাকায় এসে কাজ শুরু করে দেয়, তাদেরকে আর উঠিয়ে দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, উঠিয়ে দেওয়া যাবে? অতএব আমার প্রিয় ভাইরা বলতে চাই, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশের সিংহভাগ মুসলমানের হৃদয়ে আঘাত করা হবে, তাদের সেন্টিমেন্টে আঘাত করা হবে। মুসলমান এটাকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না। স্পষ্ট বার্তা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না। ভালো করে বলতেছি, আগুন নিয়ে খেলা করবেন না। বাংলাদেশের 18 কোটি মুসলমান এটাকে বরদাস্ত করবেন না। কথা বলেন ঠিক কিনা? কঠিন একটা বিষয়, চিন্তা করা যায়। এদেরকে সরকারিভাবে এদেরকে মূল্যায়ন করা হবে, এটা কি চিন্তা করা যায়? এটা মাথায় ধরে? এটা মাথায় ধরে না। এটা হলো নারী অধিকার। হ্যাঁ, এদের যারা নারীর অধিকার নিয়ে কথা বলতেছে, এটা তাদের দাবি। 3 নম্বর তাদের দাবি হলো, তৃতীয় নম্বরে তাদের যে দাবি সেটা হলো বিবাহ তালাক এবং বিবাহ সংক্রান্ত যত বিষয় আছে, এই সকল বিষয়গুলোকে সরকারি মনিটরিং এর আওতায় আনতে হবে। সরকারি মনিটরিং এর আওতায় আনতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের হিসাব সরকার রাখবে, যাতে করে বাল্য বিবাহ কেউ করতে না পারে, একাধিক বিবাহ কেউ করতে না পারে, যা কোরআনের স্পষ্ট সূরা নিসার একটি আয়াতের অবমাননা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি শর্তের উপরে চায়
একটাও বিবাহ করতে পারে, দুইটাও করতে পারে, তিনটাও করতে পারে, চারটাও করতে পারে। এই আয়াত কি আপনারা শুনেছেন? আওয়াজ করে বলেন না শুনেছেন কিনা। তাহলে এই যে তাদের বক্তব্য, একাধিক বিবাহ বন্ধ করতে হবে, বাল্য বিবাহ, আমার মাথায় খেলে না যে বাল্য বিবাহ নিয়ে এদের এত চুলকানি, বাল্য প্রেম নিয়ে এদের কোনো চুলকানি নাই। কথা বলেন ঠিক কিনা। ছোট ছোট মেয়ে, এরা হিজরত করে এক বাড়ি থেকে আরেক জায়গায় চলে যায়, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বাল্য বিবাহ নিয়ে তাদের মাথা ব্যথা, কারণ হলো তারা চায় বিবাহ মানুষ দেরি করে করবে, যুবক ছেলেরা তাদের যৌবনকে মিটানোর জন্য খারাপ কথা অবলম্বন করবে, এদেশের সমাজ, জাতি, রাষ্ট্র, যুবকদেরকে ধ্বংস করার জন্য এই পায়তারা তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা। অতএব বাল্য বিবাহ রোধ করা কেন, বরং যুবক যখন যুবক হবে সঠিক বয়সে তাকে বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা। যাতে করে এই ধরনের কুকর্ম, খারাপ কাজ যাতে করে সমাজে বাস্তবায়ন না হয়। একটা ছোট্ট মেয়ে কিছুদিন আগে, মাস 6 আগেই হয়তো আপনারা শুনেছিলেন, এমন একটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, বাবা বিশ্বাস করতে পারছে না যে মেয়ে কাজ করতে পারে। বাবার ধারণা হলো মেয়ের বয়সই হয়নি, কিন্তু মেয়ে চলে গেছে হিজরত করে আর এক জায়গায়। কেন গেছে? কারণ হলো এই তারা বাল্য বিবাহ বন্ধ করতে চায়, কিন্তু এই বাল্য যৌন কর্ম এটা বন্ধ করতে চায় না। বুঝতে হবে তাদের সেন্টিমেন্ট, বুঝতে হবে তারা ইসলাম ধ্বংস করতে চায়, কোরআন ধ্বংস করতে যায়, জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই বিষয়ে সচেতন হতে হবে। কি হতে হবে? এই বিষয়গুলো নিয়ে মুসলমানকে কঠিনভাবে সচেতন হতে হবে। প্রত্যেকটা পুরুষকে এই বিষয় সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ করতে। কথা বলেন ঠিক কিনা। প্রত্যেকটা জায়গা থেকে এর প্রতিবাদ করতে হবে। কারণ কোন ধর্ম, এটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কোন ধর্মেই এই ধরনের বাজে কর্মের জন্য কোন মানুষকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করা হবে, শ্রমিক হিসাবে তাকে সম্মানিত করা হবে, এটা কোন ধর্ম মেনে নেবে? কোন ধর্মই মেনে নেবে না। এজন্য আসুন আমরা ধর্ম সম্পর্কে সচেতন হই, কোরআন সম্পর্কে সচেতন হই, দেশ ও জাতি সম্পর্কে সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।